আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। ঈদের চলছে আজকে তৃতীয় দিন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই অনেক ভালো কাটতেছে। তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি বিফ বিরিয়ানি বা গরুর গোশত দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করবেন এবং ঘরে বসে কিভাবে সুন্দরভাবে ঘরের মশলাগুলো দিয়ে আপনারা রান্না করেন সেটা আমি আপনাদের দেখাবো। কারণ আমরা সবাই সবসময় বাহিরের মশলাগুলো নিয়ে আসতে পারি না বাসায় বা থাকিও না অনেক সময়। হুটহাট মেহমান চলে আসতে পারে। তো আমাদের এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। তো আমি এখানে নিয়েছি বাদাম নিয়েছি, ঘরের বাদাম ছিল যেটা, আর ছিল গরম মশলা আর প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, আর নিয়েছি কি বলবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছি, সব কিছুই ব্লেন্ডার করে নিয়েছি, যেগুলো মশলা নিয়েছি এবং কাঁচামরিচ এটাও ব্লেন্ডার করে নিয়েছি। তো একটু সল্ট ব্যবহার করেছি, টেস্টি সল্ট ঘরে ছিল, তো আমি যত টেস্টি সল্ট ব্যবহার করতে আমি সবাইকে বলি না। আর নিয়েছি লেবু রস করে নিয়েছি, একটা লেবু নিয়েছি সম্পূর্ণই, 1 কেজি চাউলের পোলাও আমি রান্না করবো এই জন্য। যাই হোক, আর গোস্ত নিয়েছি 1.5 কেজি পরিমাণ, 1 কেজি চাউলের সাথে 1 কেজির পরিমাণ গোস্ত নিয়েছি, গরুর গোস্ত। তো একটু তেল তেল গোস্তগুলো নিয়েছি, তবে বেশি একটা তেল না। আর গোস্তটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার বাবা একদম তেল খেতে চায় না, তো গোস্তের মধ্যে একটু বেশি তেলের পরিমাণ থাকে। যাই হোক, এর জন্য গোস্তটা একটু সাদা দেখাচ্ছিল। যাই হোক, তারপর আমি মশলাকে ব্লেন্ডার করে নিয়ে তেলের মধ্যে মশলাকে ছেড়ে দিয়েছি, আদা রসুনটা সব কিছু মিলিয়ে। আর দিয়েছি আমি টমেটো সসটা নিয়ে আসছিলাম প্যাকেট, 4 প্যাকেট টমেটো সস আমি এখানে ব্যবহার করতেছি। আমি রোস্টের মশলাটা এনেছি, ওটা আমি রেখে দিয়েছি। আর এই যে দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ, ঘরে জাল দেওয়া লিকুইড দুধ ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানি আমি প্রায় রান্না করি ঘরে মশলা দিয়ে। আমাদের বাসায় আমার আম্মু বিরিয়ানি পছন্দ করে এবং আমিও, তবে আমি একটু খাবারটা কমিয়ে দিয়েছি। যাই হোক, আমার যেটা পছন্দ করে এই জন্য প্রায় রান্না করতে হয়। তো আর এখনকার সবার ছোট বড় সবাই তো বেশ বিরিয়ানি পছন্দ। তো আমি গোস্তটাকে ভাবে কষিয়ে নিয়ে, এই যে আমার গোস্তটা যখন কষিয়ে এসছে একদম, তখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। কারণ এই বিরিয়ানির সেন্টটা মশলা যে চলে যাবে এই ভয় আমি একটু বিরিয়ানি মশলার সেন্ট থাকার জন্য এটা আমি লাস্টের দিকে ব্যবহার করি। তো আমি পোলাওটা নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ, এটাকে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজটা শুধু ভেজে নিয়েছি, আর আমি এখানে গরম মশলা ব্যবহার করি, কারণ একবার গরম মশলাটা বেটে দিয়ে দিয়েছি, মানে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তো এই যে আমি এখন পেঁয়াজ কুচির মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে ওখানে পোলাওটা দিয়ে কিনে নিয়েছি হালকা পরিমাণ। আমি এখন গোস্তটা দিয়ে দিব। অনেকে দেখি পোলাও রান্না করে তারপর গোস্তটাকে লেয়ার করে দিয়ে দেন। আসলে আমি রান্না করতে আমার ভালো লাগে না এবং আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না করলে বেটার হয়। আর এই যে আমি এখন পানিটাও দিয়ে দিচ্ছি, গরম পানি ব্যবহার করবো এখানে, ফুটন্ত গরম পানি নিয়েছি। আমি 1 কেজি চাউলের মধ্যে যেটা গ্যাসে চুলায় রান্না করবো সেটা আমি 3 মগ পানি দিব। এটা হলো 2 কেজি পানি ব্যবহার করবো, বেশি না, 2 কেজি পানি তাই একটু বেশি হয়ে যাবে, মানে 2 কেজি আপনি ব্যবহার করবেন, 2 কেজি দরকার নেই। তো যাই হোক, এই যে আমি দিয়ে দিলাম পানিটাও, গরম পানিটা ফুটিয়ে রেখেছিলাম। আর লবণ তো দিতেই হবে, এছাড়া আমি তো আর আপনি এখানে ঘি ব্যবহার করতে পারেন, যেহেতু গরুর মাংস বিরিয়ানি আমার মনে হয় ঘিটা, তো আপনি যদি তেলের পরিবর্তে ব্যবহার করতে পারেন, তবে এতটা দরকার নেই। আর এখানে আমি একটু কিসমিস ব্যবহার করবো। যাই হোক, আর কিছু ব্যবহার করার দরকার নেই, আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর আমি যখন বড় আসবে তখন বিরিয়ানিটা, এই যে এখন যে বড়টা আসছে আমি তারপর আমি এটাকে নামিয়ে রাখবো। এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিসমিস, করেছিলাম কিসমিস দিব। আর এই গোস্তটাকে আমি একটু মানে এটাকে নামিয়ে রেখেছিলাম, তারপর আমি আমার চুলার মধ্যে তাওয়া বলেন ওটাকে দিয়ে তারপর বসিয়ে রেখেছিলাম। এই যে আমার হয়ে গেল সুন্দর বিরিয়ানি। আমি কিন্তু একটু বিরিয়ানিতে মশলাটা বেশি ব্যবহার করি, যেন খেতে ভালো লাগে। আমি বিরিয়ানিতে সবসময় বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করি। যাই হোক, এই যে আমার বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছে। আপনাদের সবার দাওয়াত থাকলো, আর তাই রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ সুস্বাদু। আল্লাহ হাফেজ।